এই হচ্ছে অ্যাপোলো 11 এর কমান্ড মডিউল, যেটা করে নীল আর্মস্ট্রং চাঁদের পৌঁছেছিলেন। এটা হচ্ছে ডিসেন্ডিং মডিউল, এটা করে ওরা চাঁদে নেমেছে। এটা হচ্ছে স্পুটনিক স্যাটেলাইটের মডেল। টমেটোর বীজ যেটা নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশে টমেটো গজানোর জন্য, এটা মঙ্গল গ্রহের একটা পাথরের টুকরো। এগুলো সাধারণত আমরা দর্শকদেরকে এইভাবে টাচ করতে দিই। এটা হচ্ছে নীল আর্মস্ট্রং এর নিজের হাতের সই। এটার দাম 1,20,000 টাকা। এই হচ্ছে পুরোটা রাকেশ শর্মার কালেকশন, উনি এখানে এসে সই করেছেন। এই মিউজিয়ামটাকে আমরা ডেডিকেট করেছি দুটো মানুষকে, যারা আর কি অ্যাকচুয়ালি ক্যালকাটা। জানা অজানার পথ নিয়েই এক নতুন দিগন্ত তৈরি করছেন কলকাতার বাসিন্দা বাঙালি সন্দীপ চক্রবর্তী। নীল আর্মস্ট্রং থেকে শুরু করে সম্প্রতি শুভাংশু শুক্লা, রাকেশ শর্মা থেকে শুরু করে কল্পনা চাওলা, সবটাই রয়েছে তার সংগ্রহে। আমাদের এখানে আছে অ্যাপোলো 11 হচ্ছে, যেটা করে নীল আর্মস্ট্রং চাঁদের পৌঁছেছিলেন। হ্যাঁ, নীল আর্মস্ট্রং, মাইক কলিন্স এবং বাজ অলড্রিন, এই তিনজনে ওনারা ঠিক এক্স্যাক্টলি এই পজিশনে বসে, এই হচ্ছে অ্যাপোলো 11 এর কমান্ড মডিউল। সেইটা চাঁদ থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে চাঁদের চারিদিকে ঘুরছিল, মাইকেল কলিন্সেরা চালাচ্ছিলেন। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন ওনারা কি করলেন, ওরা এই যে গর্তটা আছে, যে ভেতরে যে গর্তটা আছে, সেইটা দিয়ে বেরিয়ে ওনারা এইখানটাতে আমাদের একটা ল্যান্ডার, এই যে এটা হচ্ছে ডিসেন্ডিং মডিউলে করে ওরা চাঁদে নেমেছেন। এইটা এবং সার্ভিস মডিউল নিচে যেটা আছে, এটা পৃথিবীতে ফিরতে শুরু করলো। পৃথিবীর প্রায় খানিকটা 60-70 কিলোমিটার কাছে এসে সার্ভিস মডিউলটাকে সেপারেট করে দেওয়া হলো। তারপরে অবশ্যই প্যারাসুটটা খুলেছে অনেক পরে দিয়ে। জাস্ট পৃথিবীর দিকে যখন এগিয়ে আসছে, চারিদিকে প্রচুর আগুনের যে প্লাজমা তৈরি হয় এবং আগুনে ঝলসে যায়, তার জন্য এই ক্যাপ্টন যে ফয়েলটা আছে, সেই ফয়েলটা রাখা হয়েছে যে যাতে টেম্পারেচারটা ভেতরে যেন না বাড়ে। আচ্ছা, এই হচ্ছে সেই ফয়েলের একটা টুকরো, যেটা অরিজিনালি অ্যাপোলো 11 এর সঙ্গে গিয়েছিল। এটা অ্যাকচুয়ালি 1969 সালে চাঁদে ঘুরেছে আর কি, এই অংশটুকু। এটা চাঁদের পাথরের টুকরো। এটা হচ্ছে এটার নাম হচ্ছে ফেলসপার ব্রেসিয়া, আর এটা মঙ্গল গ্রহের একটা পাথরের টুকরো, এটার নাম হচ্ছে সার্গোটাইট। এগুলো সাধারণত আমরা দর্শকদেরকে এইভাবে টাচ করতে দিই। এই চুলটা ওনারা তো একটা সেল করেন আর কি, যে বারবার যে ওইটা ওনার যে চুলের লকটা কেটেছিলেন, কেটে উনি ওটাকে বিক্রি করে দিয়েছিলেন $3,000। তারপরে সেটার কথা নীল আর্মস্ট্রংয়ের ফ্যামিলি জানতে পারে এবং তারপরে লসুট করে, ওই পুরো লকটা ফেরত চায়। তারপরে লক অফ হেয়ার যেটা, তারপরে তার মধ্যে কিছুকে দেওয়া হলো, তার কাছে রেখে দিয়ে বাকিটা নিয়ে ওগুলোকে এখন বিভিন্ন এক একটা চুল আমরা যেগুলো কিনেছি রাফলি $36 করে একটা চুল। এই যে তিনজন যারা গিয়েছিলেন, এটা হচ্ছে নীল আর্মস্ট্রংয়ের নিজের হাতের সই, একদম অফিসিয়াল সই নাসার কাগজের ওপরে। এবং এখানে তার উপর দেখুন লেটার অফ অথেন্টিসিটি লেখা আছে, অর্থাৎ এটা যে সত্যিকারেরই নীল আর্মস্ট্রংয়ের সই, সেইটা এখানে প্রমাণ আছে। এটার দাম মনে করুন 1,20,000 টাকা। এগুলোর দাম আছে, প্রত্যেকটারই দাম আছে। 3D পিকচার নীল আর্মস্ট্রংয়ের। হ্যাঁ, এবং এইখানে দেখবেন আপনি চাঁদের একটা পাথরের টুকরো আছে, সেটা আমরা কাউকে হাত দিতে দিই না। এইটা হচ্ছে এটাও ফেলসপার ব্রেসিয়া, চাঁদের উপরের টুকরো, আর ওটা হচ্ছে মঙ্গল গ্রহের একটা টুকরো। ওটা হচ্ছে আপনার সার্গোটাইট। এটা যেমন একটা খুব এক্সাইটিং, পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণ, সবচেয়ে প্রথম প্রাণী। তার এত বড়টা প্রাণ না, এটা হচ্ছে তার ফসিল। অনেকগুলো প্রাণী একসঙ্গে জুড়ে গিয়ে একটা মাদুরের মতো তৈরি হয়েছে, লেয়ার বাই লেয়ার। এটা এককোষী প্রাণী, কিন্তু এরাই হচ্ছে প্রথম প্রাণী পৃথিবীর। নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এখানে দেখতে পাবেন নীল আর্মস্ট্রংয়ের ছবি, দেখতে পাচ্ছেন বেদুইনের মতো। এটা কিন্তু ওদের ট্রেনিং দেওয়া হচ্ছিল যে কি করে আরবদের মধ্যে মিশে যেতে হবে, যদি বাই চান্স প্যারাসুটটা সমুদ্রে এসে না পড়ে সৌদি আরবিয়া কিংবা কোনো একটা হস্টাইল কান্ট্রিতে সে সময় এসে পৌঁছায়, ওরা কি করে মানুষের সঙ্গে মিশে যাবে। ওদের মেন কাজ ছিল যে প্যারাসুটে করে নামছে, সেই প্যারাসুটটাকে ছিঁড়ে বেদুইনদের মতো করে সেজে ঘুরে বেড়ানো। এইখানে যেমন নীল আর্মস্ট্রংকে দেখা যাচ্ছে একদম টেন্টের নিচে, এই যে লুকিয়ে আছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ যদি আমাজনের জঙ্গলে পরে সেখানে ইগুয়ানা সেদ্ধ করে খাওয়া, কি করে সার্ভাইভ করতে হবে যতক্ষণ না পর্যন্ত নাসা ওদেরকে আবার উদ্ধার করছে। হ্যাঁ, কাজে এইগুলো কিন্তু ওদের ট্রেনিংয়ের মধ্যে ছিল সেই সময়তে।
মানে এইখানে একটা যন্ত্র আছে, এটা হচ্ছে এক্স রে মাপার জন্য। মানে কতখানি এক্স রে আসছে সূর্য থেকে, তার যা পাঠানোর আগে আমরা সবসময় কি করি, একটা বেলজারের মধ্যে এখানে যেমন ভ্যাকুয়াম পাম্প আছে, এই পাম্প দিয়ে ভেতরকার বাতাস বার করে নিয়ে একটা শূন্য একটা জায়গা তৈরি করি যেখানে এই যন্ত্রটা যেন কাজ করতে পারে। যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু এই যন্ত্র পাঠানো যাবে না। সেই কারণে এখানে যেমন কতগুলো যন্ত্র আছে যেগুলো স্কুলের ছেলেদের দিয়ে বানানো। হ্যাঁ, তারা এগুলো কিন্তু গেছে, আবার ফিরে এসছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু এক্স রে মেজারমেন্টের জন্য যন্ত্র। এইটা যেমন একটা যন্ত্র, এরই ঠিক কপি একটা গিয়েছিল মঙ্গল গ্রহে। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওই যে দেয়ালে দেখুন একটা রোভার আছে, ওই রোভারের নিচে উপরে সোলার সেলের ঠিক নিচে এরকম একটা যন্ত্র আছে, যেটা দিয়ে মাপা হয় যে কোন পাথর কি কি কম্পোজিশন দিয়ে তৈরি। এই থেকে বোঝা যায় যে মঙ্গল গ্রহের পাথরে কি কি আছে। আর এগুলো সমস্তগুলো আপনারা বুঝতেই পারছেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, হচ্ছে ল্যান্ডার এবং অ্যাসেন্ডিং ইউনিট। এটা হচ্ছে কি করে হাবল টেলিস্কোপটা সারানো হয়েছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা স্যাটার্ন 5 রকেট, যে রকেটটির এই যে উপরে যে মডিউলটা আমি একটু আগে কমেন্ট মডিউল দেখালাম, যার মধ্যে নীল আর্মস্ট্রং বসেছিলেন, ওই যে সাদা অংশটা দেখা যাচ্ছে 1 ইঞ্চি মতো, এই যে নাকের এই যে 3 কোণা ছুঁচলো, ওইটাই কিন্তু ওই 10 ফুট জিনিসটা। এই মিউজিয়ামটাকে আমরা ডেডিকেট করেছি দুটো মানুষকে, যারা আর কি অ্যাকচুয়ালি কলকাতার লোক। একজন হচ্ছে রামচন্দ্র চ্যাটার্জি, উনি অ্যাকচুয়ালি কুস্তিগির ছিলেন। উনি একটা বেলুন কিনেছিলেন 500 টাকা দিয়ে। এই বেলুনটি কিন্তু তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল পাথুরিয়া ঘাটার যে ঠাকুর বাড়ি, তারা 500 টাকা দিয়ে তাকে সাহায্য করেছিল, এবং এটার নাম ছিল আগে এমপ্রেস। তা এই নাম কেটে উনি দিয়েছিলেন দি সিটি অফ ক্যালকাটা। আচ্ছা, এই বেলুনটিতে করে উনি এখানে দেখুন, এই যে খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট, স্যাটারডে এপ্রিলের 1889 সালে, অর্থাৎ 136 বছর আগে উনি বেলুনে করে ওপরে যাওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিলেন। এই হচ্ছে কালীঘাটের পটুয়াদের আঁকা ছবি, ঠিক আছে। এবার উনি কি করলেন, নারকেলঘাটা মেন রোডের কাছে গ্যাস ওয়ার্কস বলে একটা মাঠ ছিল, সেই মাঠ থেকে তিনি উপরে গেলেন, গিয়ে সোদপুরে গিয়ে নামলেন 40 মিনিট পরে, এবং প্যারাসুটে করে নামলেন। এই যে নারকেলডাঙ্গা মেন রোড, এই মাঠটা থেকে উনি রওনা দিয়েছিলেন, এবং বেলুনে করে ভাসতে ভাসতে গিয়ে একদম সোদপুরে এসে নেমেছিলেন। এটা ভারতবর্ষের মধ্যে তো বটেই, মানে সবচেয়ে প্রথম যে বেলুনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটাও কিন্তু কলকাতার লোকই করেছিল। এইখানে আমরা দেখিয়েছি 1903 সালের যে 17 ডিসেম্বর রাইট ব্রাদার্স যে এরোপ্লেনটি প্রথম তৈরি করেছিলেন, এবং মাটি থেকে ওনারা উঠেছিলেন। এই হচ্ছে অরভিল রাইট, যিনি প্লেনটা চালাচ্ছেন। প্রথম দিনের 4টে অ্যাটেম্পটের পরে উনি কিন্তু এটাকে মাত্র 12 ফুট উঁচুতে তুলতে পেরেছিলেন, এবং মাত্র 852 ফুট মাত্র সামনে গিয়েছিলেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা মাত্র ছোট ইঞ্জিন আছে, এবং বাইসাইকেলের চেন দিয়ে এই 3টে পাখায় কিন্তু 3 সেট পাখা, যে 6খানা পাখা আছে, সব পাখাগুলো ঘোরানো হয়েছে। উনি একাই কিন্তু এই 6টা জিনিসকে কন্ট্রোল করছেন, ঠিক আছে। প্রত্যেক মুহূর্তে ছাত্র গড়ে তিনি চান এগিয়ে যাক বাঙালি, এগিয়ে যাক ভারত, শুধুমাত্র আকাশকে জয় করার লক্ষ্য নিয়েই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।